বনে একটি চালাক শেয়াল আর এক শেয়ালিনী ছিল। তাদের দুটি বাচ্চাও ছিল, কিন্তু তাদের থাকার মতন কোনো গুহা ছিল না। কিরে শিং বাঁকা হরিণ, কি খবর? এই বৃষ্টির ভিতরে বাহিরে কেন? ভালো মামা, আর বলো না। এই বৃষ্টিতে ঘরে থাকাই তো কষ্ট। বাসায় পানি পড়ে, তাই নতুন বাসা খুঁজি। ওগো, আমাদের ছানাগুলোর জন্য একটি গুহার প্রয়োজন। ওদেরকে আমরা কোথায় রাখবো? এমনিতেই বারবার বৃষ্টি আসছে, ঝড় আসছে। এই ঝড় বৃষ্টিতে ভিজে ওদের তো ঠান্ডা লেগে যাবে। যাহ বাবা, এই রোদের মাঝে আবার বৃষ্টি শুরু হয়ে গেল। চলো চলো চলো। অনেক খুঁজে একটা গর্ত বার করলো, কিন্তু গর্তের চারধারে দেখলো খালি বাঘের পায়ের দাগ। তা দেখে শিয়ালিনী বলে উঠলো, ওগো, এটা যে বাঘের গর্ত, এর ভিতরে কি করে থাকবো? দুজনে মিলে এত খোঁজাখুঁজির পরেও কোথাও এখানেই থাকতে হবে, কিছুই করার নেই সোনা। কিন্তু যদি বাঘ এসে পড়ে তখন কি করব? তখন তুমি খুব করে ছানাগুলির গায়ে চিমটি কাটবে, তাতে তারা তখন চেঁচাবে আর আমি জিজ্ঞেস করব ওরা কাঁদছে কেন। তখন তুমি বলবে ওরা বাঘ খেতে চায়। ও আচ্ছা, বেশ, তবে চলো গুহার ভিতরে যাই। এরপরে শিয়াল আর শিয়ালিনী তারা সকলে মিলে গুহার ভিতরে চলে গেল। হু আক্কা হু। এই রে, মুরগিটা খেয়ে যা, মুরগিটা ভারী মিষ্টি হয়েছে। আমি খাবো না, আমার গায়ে খুব উকুন হয়েছে, খুব চুলকাচ্ছে। জাহাজ। এভাবেই সেই শেয়াল আর শেয়ালিনীর ছানাদেরকে নিয়ে তাদের বেশ ভালোই দিন কাটতে লাগলো। কিন্তু একদিন হঠাৎ তাদের ভয়ের সেই কারণ বাঘটি চলে এলো। ওই যে বাঘ এসেছে, এখনই শুরু করো। কি হয়েছে? আমার বাচ্চারা কান্না করছে কেন? ওরা বাঘ খেতে চায়, তাই কান্না করছে। ওরে বাবা, আমার গর্তের ভিতরে না জানি এগুলো কি ঢুকে রয়েছে। নিশ্চয়ই ভয়ানক রাক্ষস হবে, নইলে কি ওদের খোকারা বাঘ খেতে চায় নাকি? আরে বাঘ এখন আমি কোথায় পাবো? যা ছিল এই জঙ্গলে সবই তো এনে ওদেরকে খাইয়ে দিয়েছি। আরে তাই বললেই কি হবে নাকি? যেমনি পারো একটি বাঘ ধরে নিয়ে আসো, না হয় খোকারা থামছে না। বাচ্চারা থামো থামো, ওই যে একটি বাঘ আসছে। এই আমার ঝপাংটা দাও, ওকে এক্ষুনি আমি ভতাং করে দিচ্ছি। বাঘের কিন্তু সেই ঝপাং ও ভতাং শুনেই প্রাণ একদম উড়ে গেল। সে ভাবলো, মাগো, এই বেলা পালায়, নইলে না জানি কি দিয়ে কি করে বসে। বলেই সে আর সেখানে একটুও দাঁড়ালো না, সাথে সাথে দৌড়।
দেখো দেখো তাকিয়ে বাঘ কিভাবে দৌড়ে পালাচ্ছে। যাক বাবা, আপদটা তো বিদায় হয়েছে। আরে বাঘ ভাই, থামো থামো, এভাবে দৌড়ে কোথায় যাচ্ছ তুমি? আর বলিস না, সাধে কি পালাচ্ছি, আর একটু হলেই আমাকে ধরে খেয়ে নিত। কি বলছো এটা? তোমায় ধরে খেয়ে নিবে এমন তো কোনো জানোয়ারের কথা আমি জানিনি বাপু। তুই যদি ওখানে থাকতি তবে বুঝতি কতটা ভয়ঙ্কর ছিল। দূর থেকে এমনই বলা যায়। ওখানে কিছুই ছিল না, তুমি বোকা, তাই তুমি ভয় পেয়েছো শুধু শুধুই। এই কথা শুনে বাঘের বেজায় রাগ হলো এবং সে বলল, বটে, আমি বোকা তাই না? তুমি তো বেশ বুদ্ধিমান। বেশ, তো চলো তাহলে দেখি। হ্যাঁ চলো, আমি যাবো তো, কিন্তু আমাকে পিঠে করে নিয়ে যেতে হবে, নিবে তো? হ্যাঁ চল বেটা। বাঘ বানরকে পিঠে করে আবার চলল সেই গুহার দিকে। এই তাকিয়ে দেখো, ওই যে বাঘ আবার আসছে। আবার শুরু করো তাহলে। থামো থামো, এত চেঁচিও না, অসুখ করবে তো। আমি বলেছি যতক্ষণ পর্যন্ত না এরকে একটা বাঘ এনে দাও ততক্ষণ এরা কিছুতেই থামবে না। আরে আমি যে ওদের বাদর মামাকে দিয়ে বাঘ আনতে পাঠিয়েছি, এক্ষুনি নিয়ে আসবে, তোমরা থামো। আরে ওই তো তোদের বাদর মামা কি বাঘ নিয়ে এসেছে। শিগগিরই ঝপাংটা দে, ওকে এক্ষুনি ভতাং করে দিচ্ছি। এটা শুনে বানর ভয় পেয়ে পালিয়ে যায়। এভাবেই সেই শিয়াল আর শিয়ালিনীর ছানাদেরকে নিয়ে তাদের বেশ ভালোই দিন কাটতে লাগলো। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও, যাতে করে নতুন নতুন কার্টুন সবার আগে তুমি দেখতে পাও। তোমার করা একটি সাবস্ক্রাইব আমাদেরকে খুব উৎসাহ যোগায়। এছাড়া আমরা সামনের দিনগুলোর জন্য বেশ কিছু নতুন নতুন এপিসোড নিয়ে আসছি, যেই এপিসোডগুলোতে থাকছে বাচ্চাদের জন্য বেশ সুন্দর সুন্দর কিছু উপহার। আর এই উপহার তুমিও পেয়ে যেতে পারো। আর তাই এক্ষুনি সাবস্ক্রাইব করে ওই সকল এপিসোডে তুমিও অংশ নিয়ে নাও। আর তোমার লেখা যদি কোনো কার্টুন গল্প থেকে থাকে তাহলে জানিয়ে দাও তোমার কমেন্ট সেকশন। So let's subscribe your channel Cartoon AB. বন্ধুরা, so let's subscribe your channel Cartoon AB আর দেখো বেশ মজার মজার কার্টুন গল্প, ঠাকুমার ঝুলি, রূপকথার গল্প, ড্রাগনের, বাঘ শিয়ালের কার্টুন, সিংহ মামার কার্টুন সহ আরো অনেক মজার মজার কার্টুন। তাই এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও তোমার কার্টুন AB চ্যানেলকে।